আজ এতদিন পর আমার কথা মনে পড়লো তোমার? মনে তো রোজই পড়ে, কিন্তু একটু অসুবিধে ছিল, তাই আসতে পারিনি। অসুবিধা? কি অসুবিধা? সে কথা পরে বলবো না হয়। এখন বলো, আমার প্রিয় বন্ধুটি কোথায়? দাদা তো অফিসে আছে, অবশ্য এতক্ষণ তো চলে আসার কথা। কি জানি আজ এত লেট করছে কেন? তোমার দাদা যেন আরো দেরি করে আসে। মানে? মানে বলছি, দাঁড়া। একদমই সব নয়, যা হবে বিয়ের পর। রিয়া, সত্যি আমাদের বিয়েটা হবে তো? কেন হবে না শুনি? এই, তোমার অন্য কোথাও কিছু চলছে না তো? আরে না, আমার অন্য কোথাও কিছু চলছে না। তোমার আর আমার মধ্যে ধর্ম নিয়ে তো একটা বাধা আছে। তারপর তুমি এত বড়লোক বাড়ির মেয়ে, আর আমি সামান্য গরিব চাষার ছেলে। তোমাকে কতবার না বলেছি এসব বলবে না। ভালোবাসা ধনী গরিব জাতপাত দেখে হয় না। আর তুমি গরিব হলেও একটা ভালো মানুষ, আর আমি এই ভালো মানুষটাকে ভালোবেসেছি। তুমি যাই বলো না কেন রিয়া, আমার খুব ভয় হয়। আমার কিসের ভয়? তোমাকে হারাবা। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রিয়া। আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আচ্ছা, আমি আজকে তোমার সব ভয় কাটিয়ে নিচ্ছি। আমার সঙ্গে এসো। এবার তো আর তোমার ভয় হবে না যে আমি তোমাকে ছেড়ে দেব। আমি তোমাকে বিশ্বাস করি শাইন। এই বিশ্বাস থেকে আমি আমার সবটা আজকে তোমায় উজাড় করে দিলাম। আমার এই বিশ্বাসটা কখনো ভেঙো না। কখনোই না। তোমার এই বিশ্বাসই আমার মনে সাহস জোগাবে তোমার দাদাকে আমাদের বিয়ের কথাটা বলার। দাদা তোমাকে খুব ভালোবাসে, দেখবে আমাদের বিয়ের কথাটা মেনে নেবে। তাই যেন হয়। আমি তোমাকেও হারাতে পারবো না, আর আমার বন্ধুকেও। দাদা এরও মনে হয়। আমি দরজাটা খুলছে। গাড়ির শব্দ পেয়েই দরজা খুলতে চলে এসছিস? হ্যাঁ দাদা, আর দেখ ভিতরে কে বসে আছে। আরে শাহিন, তুই কখন এলি? এই 10 মিনিট হলো এসেছি। তুই নেই বলে রিয়ার সাথে গল্প করছি। যাক, তুই এসছিস, খুব ভালো করেছিস, নাহলে আমাকেই তোর বাড়ি যেতে হতো। আর রিয়া, আমি শাহিনকে নিয়ে আমাদের বাড়ির বাগানের দিকে একটু যাচ্ছি। ওর সাথে আমার কিছু কথা আছে। তুই একটা কাজ কর, তুই আমাদের জন্য একটু জল খাওয়ানোর ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে। এই শাহিন, চল আমার সাথে তো আয়। বল, কি বলবি, যার জন্য আমাকে এখানে নিয়ে আসলি? বোন শুনলে অসুবিধা হবে, তাই তোকে এখানে ডেকে নিয়ে আসলাম। আচ্ছা, আমার বোন রিয়ার বিয়ে দিলে কেমন হয়? রিয়ার বিয়ে? হ্যাঁ, কেন? তুই আমার বোনের বিয়ের কথা শুনে খুশি হলি না? আরে না, আমি কেন খুশি হব না? আরে এ তো খুব ভালো খবর। তা পাত্রটি কে? একটা গরিব ঘরের ছেলে, আমি তাকে খুব ভালো করে চিনি। ছেলেটি খুব ভালো ছেলে, তাই আমি ঠিক করেছি ওকে আমার বিজনেস পার্টনার করে নেব। অ্যাকচুয়ালি আমি তো আমার বোনকে খুব ভালোবাসি,
ওকে ছাড়া থাকতেও পারবো না। তাই ঠিক করেছি রিয়ার বিয়ে দিয়ে আমি ছেলেটিকে ঘর জামাই করে রাখবো। তা সেটা করলে কেমন হয় বল? ভালো, খুব ভালো, খুব ভালো হবে। আচ্ছা, বিয়ের কার্ডে নাম দুটো কেমন হবে বলতো? রিয়া ভার্সেস শাহিন। রিয়া ভার্সেস সাইন মানে? আরে হ্যাঁ, তুই কি ভেবেছিলি তুই আমার বোনের সাথে প্রেম করবি আর আমি কিচ্ছু বুঝতে পারবো না? তুই যে এইভাবে আমাদের মেনে নিবি, আমি এটা ভাবতেই পারিনি। দেখ, যে বোনকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি তার জন্য আমি এইটুকু করতে পারবো না? আরে চল, আমরা ভেতরে যাই। এই বলছি, তুই কিন্তু রিয়াকে এখন কিচ্ছু জানাবি না। আমি ঠিক সময় হলে ওকে সব জানাবো। চল এখন আমরা যাই। চল। আর কতদিন ওই বেইমানটার জন্য অপেক্ষা করবি বল? আমি তো তোদের সম্পর্ক মেনেই নিয়েছিলাম, কিন্তু যে এরকম বেইমানি করতে পারে তা তো আমি ভাবতেই পারিনি। আমার ভাগ্যে যা লেখা আছে তাই তো হবে দাদা। দেখ বোন, সবসময় ভাগ্যের দোষ দিলে চলে না। আমি তোর জন্য যে ছেলেটাকে ঠিক করেছি সে তো সবকিছু জেনেই তোকে বিয়ে করতে চাইছে। না দাদা, আমি বিয়ে করবো না। আমার পেটে শাইনের সন্তান। আমি এই স্মৃতিটুকু নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। ও হয়তো আমাকে ভালোবাসেনি, কিন্তু আমি তো ওকে ভালোবেসেছি। তুই কার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাইছিস বোন, যে তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে? তোর এই সন্তান বড় হওয়ার পর যখন তার বাবার পরিচয় জানতে চাইবে, কি বলবি তাকে? তোর এই সন্তানও কি তোর মতন সমাজে মাথা নিচু করে বাঁচুক, সেটাই তুই চাইছিস? দেখ, আমি তোর এই সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তোকে বিয়েটা করতে বলছি। এবার তুই ভেবে দেখ তুই কি করবি। আমি আসছি। দাঁড়াও দাদা, তুমি চাও তো আমি বিয়ে করে নিই? আমি আমার সন্তানের পিতৃ পরিচয়ের জন্য এই বিয়েটা করব দাদা। এই তো আমার মিষ্টি বোনের মতন কথা বলেছিস। ডাক্তারবাবু, ওকে এমন ডোজ দেবেন না শালা যেন সারা জীবনের মতন পঙ্গু হয়ে করে থাকে। এই জন্য আপনি যত টাকা চাইবেন আমি আপনাকে দেব। আকাশবাবু, আপনাকে এই বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি আমার কাজ অনেক দিন আগে থেকেই শুরু করে দিয়েছি। ও আচ্ছা, জানেন শালা গরিব চাষার ছেলে আমার বোনকে বিয়ে করার স্বপ্ন দেখে, তার উপর আবার মুসলিম। আমি জাত ভেদাভেদ মানি না, তাই বলে একটা গরিব চাষার ছেলের সাথে আমার বোনকে বিয়েও তো দিতে পারি না। একদম ঠিক বলেছেন আকাশবাবু, আপনার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। এমনভাবে নাটক করলেন যে আপনার চালটা কেউ ধরতেই পারল না। বন্ধু হিসাবে বাড়িতে জায়গা দিয়েছিলাম, কিন্তু বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছোড়া মারবে সেটাও তো মেনে নেওয়া যায় না। যখনই আমার বাড়িতে আসতো ওর চোখের চাউনি দেখে আমি বুঝতে পারতাম আমার বোনের সাথে ওর কিছু একটা চলছে। সেই না ওকে বিয়ের কথা বললাম, অমনি সব স্বীকার করে নিল। যাকে বলছি, সামনের ফাল্গুনের 12 তারিখ আমার বোনের বিয়ে। ডাক্তারবাবু, আপনাকে কিন্তু আসতে হবে। অবশ্যই যাব। তার আগে ওই শয়তানটাকে একবার দেখবেন নাকি আমার হসপিটালে কেমন পরিষেবা পাচ্ছে? দেখতে তো হয়, চলুন।
দেখে আসি। চলুন যাওয়া যাক। দে